ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, ভালো আছেন? আছি তোমরা ভালো আছো? জি ম্যাডাম। আচ্ছা, শোনো যে 16 জনের মতন আছে, আমি ক্লাস শুরু করে দেব? আর 2-1 মিনিট ওয়েট করি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, শুরু করে দেই। আচ্ছা, নতুন একটা চ্যাপ্টার, বাই দ্য টাইম আমরা সবাই চলে আসবে। আচ্ছা, তো আমি একটু শুরুতে একটু বলে দেই যে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে ফেলেছি। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা কি তোমরা বুঝেছো? জি ম্যাডাম, বুঝেছি। হ্যাঁ, ওটা মানে খুব বেশি কঠিন হবে না। হ্যাঁ, তোমরা যতটুকু পারো বুঝে একটু জমা দিয়ে দিও, ঠিক আছে? আর যদি মনে করো যে পারছো না সময়ের মধ্যে, অসুবিধা নেই, তোমরা ওভাবে জমা দিয়ে দিও। যদি লেটও আসে অসুবিধা নাই, আমি ওটা মানে লেট হিসেবে হয়তো কাউন্ট করবো না। বাট তোমরা কিন্তু মানে তোমাদের ক্লাস কতদিনের মধ্যে শেষ হচ্ছে জানো? নেক্সট উইকে শেষ হয়ে যাবে। 24 তারিখের মধ্যে তো শেষ হয়ে যাবে, তাই তো? 24 এর আগেই তোমরা জমা দিয়ে দিবে। আমি কত তারিখের মধ্যে লাস্ট দিয়েছি বলো তো, আমি ঠিক মনে নাই। 23 তারিখ। হ্যাঁ, এর আগেই তোমরা জমা দিয়ে দেওয়ার চেষ্টা করো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে 21 তারিখে তোমাদের ক্লাস ছিল, বাট 21 তারিখে ছুটি আছে। সুতরাং আমি কিন্তু মানে 21 তারিখে মানে এরকমই আরেকটা হয়তো এক্সট্রা ক্লাস আমি নিয়ে নেবো, ঠিক আছে? কারণ এটা একটা লেকচারে শেষ হবে না, ঠিক আছে? দুটো লেকচার লাগবে। আর আমি পরে ওই লাস্ট ক্লাসে আমি বলে দিব কি কি শীট আমি দিয়েছি, বা মানে কি কি স্লাইড আমি দিয়েছি, সেটা আমি কনফার্ম করে দিব, ঠিক আছে? আচ্ছা, আমি শুরু করে দেই। এটা লাস্টে যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে কস্ট অ্যালোকেশন। কস্ট অ্যালোকেশন জিনিসটা হচ্ছে যে আমি একটু পড়ে দিই, তারপর একটু দেখো। আমি যতটুকু সম্ভব আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি। Every manufacturing company divides its factory into various departments for purpose of better control, better costing of product or job, etc. ঠিক আছে? এভরি ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার যে ফ্যাক্টরি আছে যেখানে প্রোডাকশন হয়, হ্যাঁ, সেখানে তারা করে কি বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেয়। যেখানে কিছু মনে করো মানে প্রোডাকশন হয়, সে প্রোডাকশন যেখানে সেখানটাকে বলা হয় প্রোডাকশন ডিপার্টমেন্ট, ঠিক আছে? মনে করো মেইনটেনেন্স করে, সেখানে বলে মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, ঠিক আছে? যেখানে পাওয়ার সাপ্লাই করে সেখানে বলে পাওয়ার ডিপার্টমেন্ট। এইভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেয়, ঠিক আছে? সেখানে বলছে এভরি ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিভাইস ইস ফ্যাক্টরি ইনটু ভেরিয়াস ডিপার্টমেন্টস ফর দ্য পারপাস অফ বেটার কস্ট, সরি এখানে কস্ট কন্ট্রোল হবে, আমি এটা এখনো পাঠাইনি। বেটার কস্ট কন্ট্রোল, বেটার কস্টিং অফ এ প্রোডাক্ট। কস্টিং অফ এ প্রোডাক্ট মানে কি? মানে প্রোডাক্টের যে কস্ট ডিটারমিন করব তার জন্য, অথবা জব ডিটারমিন করার, জবের কস্ট ডিটারমিন করার জন্য। ইন এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি দেয়ার এক্সিস্ট টু কাইন্ডস অফ ডিপার্টমেন্ট। একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট আর সার্ভিস ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্ট হচ্ছে সরাসরি যেখানে প্রোডাকশন হয়, সেটাকে বলা হয় প্রোডাকশন ডিপার্টমেন্ট। এই প্রোডাকশন ডিপার্টমেন্ট একটাও থাকতে পারে যেখানে একটা ডিপার্টমেন্টে প্রোডাকশন হচ্ছে, বা কোনো কোনো ফ্যাক্টরিতে মোর দ্যান ওয়ান প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকতে পারে, এ বি সি। হ্যাঁ, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে। কোনো কোনো প্রোডাকশন ডিপার্টমেন্টে একটা এ ডিপার্টমেন্টে অনেকগুলো প্রোডাক্ট আছে, এ ডিপার্টমেন্টে হয়তো একটা প্রোডাক্ট ফুললি প্রসেসড হয়, বি ডিপার্টমেন্টে আরেকটা প্রোডাক্ট ফুললি প্রসেসড হয়, সি ডিপার্টমেন্টে আরেকটা প্রোডাক্ট ফুললি প্রসেসড হয়। অথবা অনেক সময় হতে পারে কি যে তিনটা ডিপার্টমেন্ট আছে, তিনটা ডিপার্টমেন্টেই একটা প্রোডাক্ট তিনটা ডিপার্টমেন্টেই প্রসেসড হচ্ছে। তবে এ ডিপার্টমেন্টে কিছুটা প্রসেসড হয়, বি ডিপার্টমেন্টে কিছুটা প্রসেসড হয়, সি ডিপার্টমেন্টে কিছুটা প্রসেসড হয়ে ফাইনাল প্রোডাক্টে বের হয়ে আসে। এরকমই হয়তো মোর দ্যান ওয়ান প্রোডাক্ট আছে, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে কিছু কিছু প্রসেস ফাইনাল প্রোডাক্ট হয়ে বের হয়ে আসে, হোয়াট এভার ইট ইজ। এইগুলাকে বলা হয় প্রোডাকশন ডিপার্টমেন্ট। আর সার্ভিস ডিপার্টমেন্ট, এখানে দেখো সার্ভিস ডিপার্টমেন্টে কিছু ডেফিনেশন আমি দিয়েছি, সেখানে লিখবো production departments are responsible for producing quality products or services timely. Raw materials are physically transformed into finished product. এখানে মানে র ম্যাটেরিয়ালস গুলো ফাইনাল প্রোডাক্টে ট্রান্সফর্ম হয়। আর সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে while service departments render services to the production departments as well as other departments, ঠিক আছে? সার্ভিস ডিপার্টমেন্ট করে কি প্রোডাকশন ডিপার্টমেন্টকে সার্ভিস প্রোভাইড করে, অ্যাজ ওয়েল অ্যাজ অন্য যে ডিপার্টমেন্ট আছে সেগুলোকে সার্ভিস প্রোভাইড করে, টু ডু দ্য ফাংশন স্মুথলি থ্রু আউট দ্য অর্গানাইজেশন, ঠিক আছে? Service departments are auxiliary departments. They do not produce, but their existence is essential for the production department.
এক্সাম্পল অফ সার্ভিস ডিপার্টমেন্টস জাস্ট দু একটা এক্সাম্পল দিয়ে দিলাম, যেমন সিকিউরিটি ডিপার্টমেন্ট, মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, পাওয়ার জেনারেশন ডিপার্টমেন্ট, ক্যাফেটেরিয়া, হসপিটালস এটসেট্রা। হ্যাঁ, এরা করে কি, এরা প্রোডাকশন করে না, বাট এগুলো সার্ভিস প্রোভাইড করে টু দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল এজ আদার ডিপার্টমেন্ট। দ্যাট মিনস এই যে সিকিউরিটি, প্রোডাকশন ডিপার্টমেন্টকেও সার্ভিস দেয়, অন্যান্য সার্ভিস ডিপার্টমেন্টকেও সার্ভিস দিচ্ছে। সে মেইনটেনেন্স, তারা প্রোডাকশন ডিপার্টমেন্টকেও সার্ভিস দেয়, অন্যান্য ডিপার্টমেন্টের সার্ভিস দেয়। পাওয়ার জেনারেশন, প্রোডাকশন ডিপার্টমেন্টকে পাওয়ার সাপ্লাই দেয়, অন্যান্য ডিপার্টমেন্টকে পাওয়ার সাপ্লাই দেয়, সেরকম। ক্যাফেটেরিয়া, এই ক্যাফেটেরিয়াতে প্রোডাকশন ডিপার্টমেন্টের স্টাফরাও আসছে, এইসব ডিপার্টমেন্টের স্টাফরাও আসে, ঠিক আছে? এরকম। তার মানে সার্ভিস ডিপার্টমেন্ট শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টকেই সার্ভিস দেয় না, তার মানে তারা প্রোডাকশন ডিপার্টমেন্টকেও সার্ভিস দেয় অ্যাজ ওয়েল এজ আদার সার্ভিস ডিপার্টমেন্টকেও সার্ভিস দেয়, ঠিক আছে? তবে দুই ধরনের ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, একটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। হ্যাঁ, মানে পারপাসটা কি সেটা আমি পরে বলছি, মানে কেন এত কথা বলছি আমি, ঠিক আছে? অ্যালোকেশন অফ সার্ভিস ডিপার্টমেন্টাল কস্ট টু দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট, এটা মানে কি? এখন মনে করো যে সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু কি হচ্ছে, আলাদা আলাদা করে কস্ট ইনকার হয়, ঠিক আছে? সে প্রোডাকশন ডিপার্টমেন্টেও খরচ হচ্ছে, সে এবিসি তিনটা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, সেখানেও খরচ হচ্ছে, তাই না? সার্ভিস ডিপার্টমেন্ট, সেখানেও খরচ হচ্ছে, ঠিক আছে? তা আমাদের পারপাস কি? আলটিমেটলি পারপাস হচ্ছে কি, কস্ট ডিটারমিন করা, একটা প্রোডাক্টের কস্ট ডিটারমিন করা। কিভাবে আমি প্রোডাক্টের কস্ট ডিটারমিন করবো? আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টে তো জিনিসগুলো প্রডিউস হচ্ছে, তাই না? প্রোডাকশন ডিপার্টমেন্টে প্রডিউস হচ্ছে। আমি যদি কোনো প্রোডাক্টের কস্ট ডিটারমিন করতে চাই, এমন ভাবে কস্ট ডিটারমিন করব, প্রোডাকশন কস্ট পার ইউনিট আমি ডিটারমিন করব, যাতে করে একটা অর্গানাইজেশনে যত ধরনের কস্ট আমার আছে, সমস্ত ধরনের কস্ট আমি পার ইউনিটে নিয়ে আসবো, এবং সেটা সেল করে আমি যেন সেই কস্ট গুলোকে রিকভার করতে পারবো, তাই তো? সেভাবে আমার মেইন পারপাসটা কি, বাই সেলিং আওয়ার প্রোডাক্ট যত ধরনের কস্ট অর্গানাইজেশনে হয় সেগুলো যেন রিকভার করতে পারি, রিকভার করার পরে যেন প্রফিট আমি আর্ন করতে পারি, সেটাই তো। সুতরাং আমরা শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টে যে কস্ট গুলো হয়, শুধু সেই কস্ট গুলো নিয়ে আমি পার ইউনিট কস্ট ডিটারমিন করলে তো হবে না। যে সার্ভিস ডিপার্টমেন্টে যে কস্ট গুলো হয় সেগুলো আমার কস্ট পার ইউনিটে নিয়ে আসতে হবে, শুধুমাত্র সার্ভিস ডিপার্টমেন্ট না। এটা আমার এই টপিকসে শুধুমাত্র আমি সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট গুলোই নিয়ে আসতেছি, বাট ব্রডার সেন্স আমাদের কি পরে কি করতে হয়, সে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের যে কস্ট গুলো সেটাও কিন্তু আমার কি করতে হয়, পার ইউনিটে নিয়ে আসতে হয়, ঠিক আছে? আবার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের যে কস্ট গুলো হয় সেটাও কিন্তু পার ইউনিটে নিয়ে আসতে হবে, নিয়ে এসে দেন আমার যে একটা পার ইউনিট কস্ট ডিটারমিন করে সেলিং প্রাইস ডিটারমিন করতে হয়। বাট আমার এই ছোট্ট সিলেবাসে আমি শুধু কস্ট অ্যালোকেশনটা করবো কি, সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট ইয়ে করে পার ইউনিট প্রোডাকশন কস্ট কিভাবে ডিটারমিন করা যায়, ঠিক আছে? আচ্ছা, ইচ আমি যে জিনিস কথাটা একটু লিখে নেই, ইচ ডিপার্টমেন্ট ইন দ্য ফ্যাক্টরি directly or indirectly helps to produce ultimate product. প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি করছে, আলটিমেটলি ফাইনাল প্রোডাক্ট প্রডিউস করতে সাহায্য করে, বাট রিকভারি অফ দ্য অল কস্ট কামস ফ্রম দ্য আলটিমেট সেল অফ দ্য প্রডিউসড প্রোডাক্ট or services in the market. So all costs incurred in the different department are going to be charged by the product. The first step of determining product cost is the allocation of service department cost to the production department. তারপরে আমি যদি একটা প্রোডাক্টের কস্ট ডিটারমিন করতে চাই, হ্যাঁ, তারপরে এই প্রত্যেকটা কস্টই কি করতে হবে, একটা প্রোডাক্টের মধ্যে নিয়ে আসতে হবে। তো প্রথম স্টেপটা কি, আমরা প্রথম যে সিলেবাসের মধ্যে প্রথম স্টেপটা করব কি, দ্য ফার্স্ট স্টেপ অফ ডিটারমিনিং দ্য প্রোডাক্ট কস্ট ইজ দ্য অ্যালোকেশন অফ সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট টু দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট। আবার এই সিলেবাসে প্রথম আমার কাজটা হবে কি, সার্ভিস ডিপার্টমেন্টে যে খরচগুলো আমার আছে, হ্যাঁ, সার্ভিস ডিপার্টমেন্ট মনে করো আমার একটা প্রোডাকশন ডিপার্টমেন্টে, এখানে একটা ফ্যাক্টরিতে আমার প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে এবিসি, মনে করো তিনটা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, সার্ভিস ডিপার্টমেন্ট অনেক থাকবে, তাই না? মানে এই যে কতগুলো এক্সাম্পল দিলাম, মনে করো মানে ইজি ক্যালকুলেশন, আমার সার্ভিস ডিপার্টমেন্ট মনে করো দুইটা আছে, ডি এবং ই আছে। আমাকে প্রথমে করতে হবে কি, সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলো প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে অ্যালোকেট করতে হবে, ঠিক আছে? অ্যালোকেট করার পরে দেন পরের প্রসেসে আমি যাব। প্রথমে the first step of determining product cost is the allocation of the service department cost to the production department, so that all the accumulated cost can be spread over the product. কিভাবে হবে সেটা পড়ে দিচ্ছি। An important reason for allocating service department cost to the production department involves product pricing. Cost of producing the service should be included in the cost of producing the product so that the product's price truly reflect the cost of the product. মানে ওই কথাটাই
আরেকভাবে লিখে দিলাম। আর প্রসেসটা আমি বলি কিভাবে আমরা করতে পারি। অ্যাপ্রোচেস অফ কস্ট অ্যালোকেশন। There are 3 available approaches to allocate service department cost over the production department. দুইটা প্রসেস আছে, সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট গুলো আর প্রোডাকশন ডিপার্টমেন্টে কিভাবে অ্যালোকেট করতে পারি। জিনিসগুলো ইজি। স্টেপ মেথডটা মনে হয় আমি করাবো না, আমি ডাইরেক্ট মেথড পাবো। এখানে 3টা মেথড আছে, ডাইরেক্ট মেথড, স্টেপ মেথড এবং রেসিপ্রোকাল সার্ভিস মেথড। ঠিক আছে, প্রথমে ডাইরেক্ট মেথডের কথা বলি। সো ডাইরেক্ট মেথড, this is the simplest method but faultiest cost allocation method. In this method, the costs incurred in the service departments are directly allocated. আমি দেখি এখানে কোনো ভুল আছে কিনা, পরে আমি ঠিক করে তারপর তোমাদেরকে পাঠাবো। This is the simplest but faultiest cost allocation method. In this method, the costs incurred in service departments are directly allocated over the production department. তার মানে কি, এখানে ডাইরেক্ট মেথডে আমরা করছি কি, in this method the costs incurred in the service departments are directly allocated over the production department. মনে করো, একটু পরে আমি অঙ্ক দেখাচ্ছি, এ বি সি 3টা ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। ডি এবং ই, ফর ইজি ক্যালকুলেশন আমি দুটো সার্ভিস ডিপার্টমেন্ট ধরলাম, ডি এবং ই দুটো সার্ভিস ডিপার্টমেন্ট আছে। ডাইরেক্ট মেথডে আমরা করছি কি, ডি এর কস্ট, ডি যদি এটা সার্ভিস ডিপার্টমেন্ট হয়, ডি এর কস্ট ডাইরেক্টলি শুধুমাত্র এ বি সি তে আমি অ্যালোকেট করব। ই ডি একটা ক্যান্টিন, হ্যাঁ, ডি এর কস্টটা আমি ডাইরেক্টলি শুধু এবিসি 3টা প্রোডাকশন ডিপার্টমেন্টে অ্যালোকেট করব, এবং ইর কস্টটা আমি করব কি, ডাইরেক্টলি শুধুমাত্র এবিসি তে অ্যালোকেট করব। বাট আমার অ্যাজাম্পশনটা কি সেটা আমি বলে দিচ্ছি। এই যে দেখো, in this method the costs incurred in the service departments are directly allocated over the production departments. Interdepartmental services are not considered here. এটার মানে কি, সে ডি যদি একটা ক্যান্টিন হয়, আমরা ধরে নেই যে ডি শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টে সার্ভিস দিচ্ছে, দ্যাট মিন্স ক্যান্টিনে শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টের লোকজন এসে খাচ্ছে। তারপরে ডি মানে ই যদি একটা মেইনটেনেন্স ডিপার্টমেন্ট হয়, মেইনটেনেন্স ডিপার্টমেন্টের লোকজন এসে ক্যান্টিনে খাচ্ছে না, ঠিক আছে। মানে এটা একটা অ্যাজাম্পশন আর কি। ওইখানে বললাম না ফল্টিয়েস্ট একটা মেথড, মানে এটার অ্যাজাম্পশনটা কি, যে ই ডি শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টকে সার্ভিস দেয়, অন্য সার্ভিস ডিপার্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্টকে সার্ভিস দেয় না। সে ই যদি মেইনটেনেন্স হয়, শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টকে সার্ভিস দেয়, ডি কে আর সার্ভিস দেয় না। কারণ ডি যদি ক্যান্টিন, সেখানেও তো মেইনটেনেন্স এর দরকার হতে পারে, কিন্তু আমরা অ্যাসিউম করে নেই যে না, ই মেইনটেনেন্স ডিপার্টমেন্ট শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টকে সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। Interdepartmental services are not considered here. In this method, it is assumed that each service department renders services to the production departments only, and hence the cost of each service department is directly allocated over the production departments only on the basis of some suitable basis. কিছু suitable basis আছে, সেগুলো দিয়ে অঙ্ক করার সময় সেটা তোমরা দেখবে, suitable basis আছে, সেই বেসিসে আমরা করব কি, সেটা আমরা ডিস্ট্রিবিউট করে দেব, ঠিক আছে। বাট in the real life situation such condition is not possible, তাই না, এটা তো হয় না। বাট আমরা মানে কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট মেথডটা আমরা অ্যাপ্লাই করে থাকি, বাট এত কেন সম্ভব না এটা আমাদের আর দরকার নেই। জাস্ট অঙ্ক যদি আমাদের করতে বলা হয়, জাস্ট ডাইরেক্ট মেথডটা আমরা ফলো করব। আমি সিম্পল আগে অঙ্কটা একটু দেখায় দেই। এক্সাম্পল 1 কিভাবে আমরা করি। The relevant cost data, relevant data for allocating service department cost over the production departments are given below. মনে করো একটা অর্গানাইজেশনে 3টা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, এ বি সি, আমি সংক্ষেপে লিখলাম, সার্ভিস ডিপার্টমেন্ট আছে ডি এবং ই। মনে করো ওভারহেড কস্ট বিফোর অ্যালোকেশন, মানে ওভারহেড কস্ট বিফোর অ্যালোকেশন, এটা তো ডাইরেক্ট কস্ট না, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস না, ডাইরেক্ট লেবার না। ওভারহেড যে কস্ট গুলো আছে, ফ্যাক্টরিতে যে কস্ট গুলো আমার ইনকার হয়, আদার যে কস্ট গুলো, এই ডিপার্টমেন্টে আমার এই কস্ট, বি আমার এই কস্ট, সিতে টোটাল এই কস্ট, ডি এবং ইতে এই কস্ট আমার ইনকার হচ্ছে। এটা কোশ্চেনে বলেই দেওয়া আছে, ঠিক আছে। এখন মনে করো যে ডি, এই ডি এর কস্ট আমার এ বি সি তে আমাকে কি করতে হবে, এবং এই কস্টটা আমাকে ইয়ে করতে হবে। এখন মনে করো যে নরমালি আমাদের যেটা হচ্ছে যে ডি অ্যাকচুয়ালি তো সার্ভিস তো প্রোভাইড করে, আমি ডাইরেক্ট মেথডে করব কি, শুধু ডিস্ট্রিবিউট করবো এবিসি তে, কিন্তু অ্যাকচুয়ালি সে কিভাবে সার্ভিস প্রোভাইড করে সেটা তো আমাকে দেখতে হবে, তাই না। মনে করো ডিটা নরমালি সার্ভিস প্রোভাইড করে কিভাবে, দেখো সার্ভিস প্রোভাইডেড বাই ডি ডিপার্টমেন্ট, এই ডি ডিপার্টমেন্ট
এ বি সি এবং ই তে কিভাবে সার্ভিস প্রোভাইড করে 20%, 25%, 35% এবং 20%, ঠিক আছে, এভাবে সার্ভিস প্রোভাইড করে, দ্যাট মিন্স 100% সে প্রোভাইড করে এইভাবে। সার্ভিস প্রোভাইডেড বাই ই ডিপার্টমেন্ট, সেও তার টোটাল সার্ভিসটা প্রোভাইড করে এই চারটা ডিপার্টমেন্টে এইভাবে। সরি, কার্সরটা কোথায় যাচ্ছে, এই যে এভাবে 25% এইভাবে সে প্রোভাইড করছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কিন্তু আমরা করব কি, দেখো কোশ্চেনটাকে লিখে নেই, তারপর আমি আবার উপরে উঠাই দেবো। Allocate the service departmental cost to the production department using the direct cost allocation method. হ্যাঁ, এখন আমি দেখো দেখাচ্ছি সলিউশনটা। রেশিও ফর ডি ডিপার্টমেন্ট, এটা তো আমি ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করছি। রেশিওটা আমি শুধু কি নিব, এই 20%, 25% এবং 30%। দেখো রেশিওটা আমি কি নিচ্ছি, শুধু এই 3% নেব। এই 3টা ডিপার্টমেন্টে এভাবে যাবে 20%, 25%, 35% এভাবে যাবে। ডি ডিপার্টমেন্টে শুধু এই রেশিওতে যাবে, ঠিক আছে। খুব ঠান্ডা মাথায় দেখো, খুব সোজা। তার মানে ডাইরেক্ট মেথডে আমি কি করছি, শুধুমাত্র যেহেতু অন্যান্য ডিপার্টমেন্টে যাবে না, ওই রেশিও গুলো নিলাম না, পার্সেন্টেজ গুলো নিলাম না। কস্ট অ্যালোকেশন সামারি, ডাইরেক্ট মেথড। কস্ট বিফোর অ্যালোকেশন, এটা তো থাকবেই, কারণ এটা তো আমার আগেই ছিল, এগুলোর সাথে অন্যান্য গুলো যোগ হবে। তার মানে 4515টাই আমার কি হয়ে যাবে, এই রেশিওতে 20%, 25%, 35% আমি ইয়েতে নিয়ে আসলাম, 2:2, 2.5:2, 3.5:2, এইভাবে আমি এই রেশিওতে এটা ভাগ করে দিলাম এই টাকাটা, ঠিক আছে। আবার এই 6010টাও আবার 25%, 40%, তাই না, 2.5:4 এই রেশিওতে ভাগ করে দিলাম। সুতরাং আমি পেলাম কি, এ ডিপার্টমেন্টের এত, বি ডিপার্টমেন্টের এত, সি ডিপার্টমেন্টের এত, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের এই পরবর্তীতে অনেক পরে আমি দেখাবো কি করে আমি প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করি। আগে আমি সার্ভিস ডিপার্টমেন্টের কস্টটা প্রোডাকশন ডিপার্টমেন্টে নিয়ে আসলাম অ্যাকর্ডিং টু দা ডাইরেক্ট মেথড। কোশ্চেনে যদি বলা থাকে তুমি ডাইরেক্ট মেথডে আগে বের করো, দেন আমি কি করব, ঠান্ডা মাথায় তুমি দেখো যে রেশিওটা দেওয়া থাকবে, অবভিয়াসলি কোশ্চেনে রেশিওটা দেওয়া থাকবে, এই রেশিও অনুযায়ী আমি করবো কি, এটা বের করে দেওয়া থাকবে। আচ্ছা, বাইরের টাইম আমি আরেকটা কথা বলে নেই, অনেক সময় হয় কি পার্সেন্টেজটা দেওয়া থাকে না, তখন করে কি বাজেটের লেবার আওয়ার্স, এখানে পার্সেন্টেজ কথাটা বলে দেওয়া আছে, তাই না, ইন পার্সেন্টেজ। সে বাজেটের লেবার আওয়ার্স, এখানে হয়তো লেবার আওয়ার্স গুলো দেওয়া থাকবে, আওয়ার্স হয়তো 6200 ঘন্টা, এত ঘন্টা, এত ঘন্টা, এত ঘন্টা, এভাবে হয়তো আওয়ার্স দেওয়া থাকবে, তখন তোমরা রেশিও বের করতে পারবে না। তুমি বুঝছো কথাটা, এখানে পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়েছে ডাইরেক্টলি। যদি আওয়ার্স দিয়ে দেয়, এখানে সেই আওয়ার্স, এখানে বাজেটের লেবার আওয়ার্স কথাটা বলা আছে না, যদি এইখানে আওয়ারে দেওয়া থাকে, অ্যামাউন্টে দেওয়া থাকে আওয়ার্স, আমরা ইজিলি রেশিওটা বের করে নিতে পারবো। রেশিও দিয়ে, রেশিও বের করে দেন আমাকে ভাগ করে দিতে হবে। এখানে বাজেটেড কম্পিউটার আওয়ার্স, এখানে হয়তো আওয়ার দেওয়া থাকে, সেই আওয়ার দিয়ে আমি করবো কি রেশিওটা বের করে নিব। তখন তোমাকে একটু বাড়তি একটু কাজ করতে হবে, রেশিওটা বের করে নিতে হবে। ওকে, এই হচ্ছে ডাইরেক্ট মেথড। আচ্ছা, তোমরা দেখবে আরেকটা মেথডের কথা বলেছি, উপরে যাই, একটু দাঁড়াও, আমি একটু রিসিভ করি, জরুরি ফোন, আমি
হ্যাঁ সরি, হ্যাঁ আচ্ছা এখানে তুমি দেখো, এখানে বলেছি কি, চলে গেল, ও সরি, এখানে দেখো যে মেথডের কথা বলেছি, ডাইরেক্ট মেথড, রেসিপ্রোকাল সার্ভিস মেথড, এইটা আর করাবো না, হ্যাঁ স্টেপ মেথড আর করাবো না, রেসিপ্রোকাল সার্ভিস মেথডে চলে যাই। রেসিপ্রোকাল সার্ভিস মেথড, সরি এটা চলে আসছে, রেসিপ্রোকাল সার্ভিস মেথড, রেসিপ্রোকাল, হ্যাঁ রেসিপ্রোকাল মানে মিউচুয়াল যেটা। This is the best method for allocating cost. This method recognizes the fact that where there are two or more than two service departments, they render services to each other, and therefore these interdepartmental services are to be given due weight in distributing the cost of service department. এটা মানে কি, মনে করো যদি more than one service department থাকে, মনে করো ডি, অবভিয়াসলি একটা সার্ভিস ডিপার্টমেন্ট অবশ্যই থাকবে না, মোর দেন ওয়ান সার্ভিস ডিপার্টমেন্ট থাকবে, হ্যাঁ ক্যান্টিন থাকবে, মেইনটেনেন্স থাকবে, সিকিউরিটি থাকবে, অনেকগুলো সার্ভিস ডিপার্টমেন্ট থাকবে। নর্মালি কি হয়, প্রত্যেকটা সার্ভিস ডিপার্টমেন্টই কি হচ্ছে, প্রোডাকশন ডিপার্টমেন্টকেও সার্ভিস দেয় as well as other service department কেও সার্ভিস দেয়, তাই না? So this is the best method for allocating the cost. This method recognizes that ওইখানে কিন্তু আমরা ধরে নিচ্ছি কি, সার্ভিস ডিপার্টমেন্ট শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টকে সার্ভিস দেয়, যত সার্ভিস ডিপার্টমেন্টই থাকুক না কেন, প্রত্যেকটা সার্ভিস ডিপার্টমেন্ট শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টকে সার্ভিস দিচ্ছে, ঠিক আছে? ওই অ্যাজাম্পশনে আমরা ওইভাবে কস্টটাকে ডিস্ট্রিবিউট করি, বাট এখানে কিন্তু আমরা রিয়েল ফ্যাক্টটাকে রিকগনাইজ করি। দিস মেথড রিকগনাইজেস দ্য ফ্যাক্ট দ্যাট where there are more than two service department, they render services to each other, তবে প্রত্যেকটাই কিন্তু মানে প্রত্যেককে মানে each other service provide করে, and therefore these interdepartmental services are to be given due weight in distributing the cost of service department, তারপরে আমাকে দিতে হবে। In this case the total interdepartmental services are considered and allocated in the most scientific way, তার মানে আমাকে সায়েন্টিফিক ওয়েতে এটা অ্যালোকেট করতে হবে। সো ডি এর কস্টটা আমাকে করতে হবে কি, সে ডি যদি এটা সার্ভিস ডিপার্টমেন্ট হয়, ডি এর কস্টটা এ বি সি এবং ই কেও যেতে হবে, ই বা আরো যদি থাকে ওখানেও যেতে হবে, এবং ই সেই সার্ভিস ডিপার্টমেন্টের কস্টটা এ বি সি এবং ডি তেও যেতে হবে, এবং আরো যদি থাকে সেখানেও যেতে হবে, ঠিক আছে? সেখানেও আমাকে অ্যালোকেট করতে হবে। All departments, both service and production, share the amount of cost equivalent to their respective services. মানে যেভাবে তারা ওই যে সার্ভিসেস এর পার্সেন্টেজ আমি দিয়ে দিলাম না, সেই রেসপেক্টিভ সার্ভিসেস অনুযায়ী তারা কি করতে হবে, কস্টগুলোকে শেয়ার করে নিতে হবে। Two distinct methods are in use for apportionment on this basis. এই যে ইন্টারডিপার্টমেন্টাল সার্ভিসেস যে আমরা কনসিডার করছি, হ্যাঁ, বা সেই অনুযায়ী আমরা যে কস্টটাকে ডিস্ট্রিবিউট করব, এখানেও কিন্তু দুটো মেথড আছে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা মেথডই করাবো, আর একটা মেথড জাস্ট বুঝাই দিব জিনিসটা কি, বাট করে দেওয়া আছে একটা অঙ্ক। কোয়েশ্চেনে কিন্তু কোনোটা উল্লেখ করা থাকবে না, শুধু বলা থাকবে যে রেসিপ্রোকাল সার্ভিস মেথড অ্যাপ্লাই করো। তোমরা বাসায় প্র্যাকটিস করবা, রিপিটেড মেথডটাও করতে পারো, সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথডটাও প্র্যাকটিস করতে পারো, যেটা তোমাদের জন্য সুবিধা মনে হয় তোমরা সেটাই তোমরা করতে পারো, কোনো অসুবিধা নাই। Two distinct methods are in use for apportionment on this basis, namely repeated method, simultaneous equation method. Repeated method, repeated method জিনিসটা আমি তোমাকে বলি, আমি আমার এখানে অন্য একটা অঙ্ক আমি দিয়ে দিয়েছি, আমি চেষ্টা করব যে আমি যেটা ক্লাসে পড়াই, যেটা আমি ক্লাসে দেখাই দেই, পুরোটা দেখানো সম্ভব না, আমি তোমাকে বলি এই অঙ্কটা দেখাচ্ছি। এই রিপিটেড মেথডে এই জিনিসটা দেখো, আমি পারলে এটা আমি করে, আমি আবার এটার সাথে আমি অ্যাড করি নাই, বাট ওইটা আমি দেখাই দেবো। এই রিপিটেড মেথডে আমি কি করি, এই 45 রিপিটেড মেথডে আমি কি করব, পরে আমি পরে দেখাবো যে কি লিখে দিচ্ছি। এই 45, 45টা আমি করব কি, পুরো যে রেশিওটা আছে, পুরো রেশিও অনুযায়ী এখানে শুধু এইটা আনবো না, এখানে যে 20%, 25%, 35%, দেখো তুমি দেখো যে একটা রেশিওতে কোশ্চেন আছে কি এখানে, এই 20%, তাই না? এই রেশিও অনুযায়ী এইটা কিন্তু আমার কোথায় যাবে, এই টাকাটা, এই টাকাটা শুধুমাত্র এখানে এই তিনটাতে ভাগ হবে না, এটা এই টাকাটা
এখানে যে আরেকটা রেশিও আছে 20%, এই 20% সহ এইটাতে 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 এবং এইটাতে যাবে, ঠিক আছে। আবার এই টাকাটা, এই 6010 টাকাটা আবার এখানে যে আরেকটা রেশিও থাকবে 40%, এখানে আরেকটা রেশিও আছে 20%, এখানেও যাবে, ঠিক আছে। তার মানে বারবার বারবার চেঞ্জ আছে। তোমাকে এটা করাই দেখাই, এই যে পড়ে দেখাচ্ছি। In this case, the cost of the first service department is apportioned to the other service departments and production department. In this case, the cost of first service department is apportioned to other service department and production department, so that the first service department shows a nil balance. এই যে দেখো, কথাটাকে শুনে নাও, যে প্রথমে যে ডি কস্ট আমি করব কি, প্রথমে সার্ভিস ডিপার্টমেন্ট এবং আদার প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিব, পোর্শন করে দিব, যার ফলে হবে কি, সে ফার্স্ট সার্ভিস ডিপার্টমেন্টের কস্টটা কি হয়ে যাবে, নীল হয়ে যাবে, তাই না। পুরোটাই আমি কি করছি, ডিস্ট্রিবিউট করে দিলাম। The total cost of the second service department, including the share of the first, similarly apportioned to the other service department. এখন তুমি দেখো যে এর মধ্যে কিন্তু ডি থেকে কিছু কস্ট আসছে, তাই না, আগে তো আসে নাই। এখন আমি রিপিটেড মেথডে আমি কি করলাম, যে পার্সেন্টেজ অনুযায়ী ডি কস্ট থেকে আমি করব কি, ডি কস্ট থেকে ডি থেকে কিছু শেয়ার আমার ইতে আসছে। ইতে তো আগে আমার ছিল 6010 ছিল, তবে ডি থেকে আমার যদি কিছু আসে, তবে এই 6010 প্লাস ডি থেকে শেয়ার পুরোটাই আমি করব কি, গিভেন রেশিও দিয়ে ভাগ করে দেব। সো ভাগ করে দিয়ে আমার ভাগ করে দেওয়ার পরে হবে কি, সেটা আবার ভাগ করে এ বি সি এবং ডি তে ভাগ করে দিব। তারপরে ডি কিন্তু একবার নীল হয়ে গিয়েছিল, এবিসি তে তো একবার আসলোই, ডি তে কিন্তু আবার আসছে, তাই না। ডি একবার নীল হয়ে যাওয়ার পরেও কিন্তু ই থেকে আবার তার শেয়ার আসছে। তুমি দেখো ই এখন নীল হয়ে গেছে, নীল হয়ে গেল, কিন্তু ডি তে কিন্তু আবার আসছে। আর ডি তে যতটুকু আসছে, ই থেকে ওইটুকু আবার ডিস্ট্রিবিউট করতে হবে অ্যাকর্ডিং টু দ্যাট গিভেন রেশিও। এইভাবে যতক্ষণ পর্যন্ত না নীল হবে, এগুলো ডিস্ট্রিবিউট করতে হবে। এই জন্য এটাকে বলা হয় রিপিটেড মেথড। এটা আমি এই জন্য আমি পড়াই না কেন ক্লাসে, এই করতে বারবার এই সেই এই বারবার এদিক করতে 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 অনেক সময় লাগে। এই জন্য আমি হয়তো আমি শীটটা দিয়ে দিই, তখন নাও গেটস দ্য শেয়ার অফ দ্য সেকেন্ড সার্ভিস ডিপার্টমেন্ট, এই দ্য ব্যালেন্স অফ দ্য সার্ভিস ডিপার্টমেন্ট, এটা তোমরা পড়ে দেখবা। আর অঙ্কটা করে দাও, এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল আছে, তুমি দেখো। মনে করো হ্যাজ টু সার্ভিস ডিপার্টমেন্ট এক্স ওয়াই এন্ড 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট এবিসি ফ্রম দ্য ফলোইং। আর আমি যেটা ক্লাসে করাতাম সেটা আমি এখনো আমি ফ্রেশ করে দেই, লিখতে পারি নাই। নরমালি তো বোর্ডে তুলে দেই, কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে ভালো করে, এটা লেখা সম্ভব হয় না আমার। হ্যাজ টু সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এন্ড ওয়াই 3 প্রোডাকশন ডিপার্টমেন্টস এবিসি ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ কস্ট অ্যালোকেশন সামারি অন দ্য রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। কি আসছে, যাচ্ছে না। আচ্ছা, তুমি দেখো কস্ট বিফোর অ্যালোকেশন, মনে করো এক্স ওয়াই হচ্ছে আমার সার্ভিস ডিপার্টমেন্ট, এ বি সি হচ্ছে 3টা প্রোডাকশন ডিপার্টমেন্ট, হ্যাঁ। সার্ভিস রেন্ডার্ড বাই এত পার্সেন্টেজে হচ্ছে, এক্স এত মানে এইভাবে প্রোভাইড করে, ওয়াই এইভাবে প্রোভাইড করে, ঠিক আছে। এক্স তার সার্ভিসটা এইভাবে প্রোভাইড করে, ওয়াই তার সার্ভিসটা এইভাবে প্রোভাইড করে, অ্যালোকেশন সামারি, ঠিক আছে। এই অনুযায়ী এটা প্রথমে অ্যাজ পার দ্য প্রাইমারি ডিস্ট্রিবিউশন কস্ট বিফোর অ্যালোকেশন হচ্ছে এত। তুমি দেখো এক্স এর কস্টটা, এক্স কস্ট অ্যাপোর্শন, এক্স এর যে কস্ট আমার ছিল 3000, 3000 কস্টটা এই যে দেখো 3000, এই 3000 কস্টটা আমরা এই গিভেন রেশিও 15, 25% এবং 10% রেশিও অনুযায়ী আমরা করছি কি, এভাবে ভাগ করে দিলাম। তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখবা, হ্যাঁ, তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখবা যে এই 3000 টাকাটা আমরা করছি কি 15%, 25%, 10% এবং 50% হারে এই ওয়াই এ বি সি তে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। সো ভাগ করে দিলাম, সো ভাগ করে দেওয়ার পরে দেখো এক্স এরটা নীল হয়ে গেল। আচ্ছা, এখন ওয়াই এর কাছে আসি। ওয়াই এ আমি আগে ছিল কত, 3600 পেলাম আমি, ওয়াই থেকে পেলাম কত
এক্স এর থেকে পেলাম কত 4,450 টাকা। তো টোটাল হলো কত 4,050 টাকা। এই 4,000 ওয়াই এর টাকা আমি আবার ভাগ করে দিব এ বি সি এবং ডি তে। কত পার্সেন্টে? 10%, 20%, 40%, 30%। তারপর আবার ভাগ করে দিচ্ছি এটাকে, 10% আসছে, এর এই পার্সেন্ট হারে এভাবে আসলো। ঠিক আছে, ওকে। তার মানে ওয়াই এরটা এখন নীল হয়ে গেল। কিন্তু দেখো এক্স এরটা নীল হয়েছিল ঠিকই, কিন্তু ওয়াই থেকে সে পেয়েছে আবার। আর ওয়াই এরটা এই 405 টাকাটা আবার আমাকে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করতে হবে? ওই গিভেন রেশিও দিয়ে। ঠিক আছে, ওই গিভেন রেশিও দিয়ে আমি আবার ভাগ করলাম। ঠিক আছে, যে এক্স এর ফার্দার কস্ট অ্যাপ্রক্সিমেট। তার মানে এটা আবার এখন নীল হয়ে গেল। ওয়াই যে আগে নীল ছিল, আবার এক্স এর থেকে কিছু আসছে, এই টাকাটা আবার আবার ওই রেশিও অনুযায়ী ভাগ করতে হবে। এইভাবে বারবার ভাগ করতে 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 যতক্ষণ পর্যন্ত না নীল হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। এই জন্য এটাকে বলা হয় রিপিটেড মেথড। এখানে এই কথাগুলো লেখা আছে। তার মানে এখন আমি টোটালটা করলাম, এই যে টোটাল এখানে বলা হচ্ছে ইগনোরিং দ্য ফ্র্যাকশন দ্য অ্যামাউন্টস আর এত এত। নরমালি ফ্র্যাকশন গুলো অ্যাভয়েড করার পর এগুলো পেলাম। তার মানে অ্যাকর্ডিং টু দ্য রিপিটেড মেথড আমি এ বি সি এই জিনিসটা পেলাম। ঠিক আছে, এটাকে বলা হয় রিপিটেড মেথড। আর আরেকটা ফর্মুলা বলেছি কি সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড। হ্যাঁ, সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড হচ্ছে এই জিনিসটাই অন্যভাবে আমি করব। দেখো আজকে কি সময় আছে? কটা বাজে? এই অঙ্কটাই এই সেম এই রেফারেন্স দিয়ে এই অঙ্কটা সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড দিয়ে করা আছে। সময় আছে, আজকে বুঝাবো এটা। দেখো তো, দেখি তো ঘড়িটা। অসুবিধা নাই তো না? কটা বাজে? 9:40। বুঝাবো? দেখো বুঝা, তোমরা যদি চাও আমি বুঝাই দিতে পারি, কোনো অসুবিধা নাই। কি বুঝাবো? কয় মিনিট লাগতে পারে? হ্যাঁ, কয় মিনিট লাগতে পারে? এটা তো জানি না, কথা বলতে আচ্ছা তাহলে থাকুক আজকে। একটু সময় লাগতে পারে। হ্যাঁ, সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড তো একটু সময় লাগবে, ম্যাথমেটিক্যাল জিনিস লাগবে, পরে আরেকটু ইয়ে লাগবে। এখন তোমরা যদি চাও আমি একটু আজকে থাকুক ম্যাডাম তাহলে। আজকে থাকুক। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ থাক থাক, এই তো মাথায় ঢুকবে না, ওইটুকুই ঢুকান। প্রথমে হচ্ছে ডাইরেক্ট মেথডটা বললাম। ঠিক আছে, ডাইরেক্ট মেথড খুবই ইজি। ডাইরেক্ট মেথড দিয়ে আমি জাস্ট ওই ইয়ে দিয়ে শুধু এখানে ভাগ করে দিলাম, এই খুব ইজি। আচ্ছা, রিপিটেড মেথডটা হচ্ছে কি রিপিট করে 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 রিপিটেড মেথডে আমি যেটা করছি কি কনসিডার করছি কি, এটা মাথায় রাখবা যে ডি এর মানে সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট কিন্তু আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টেও দিব, ওই মানে অন্যান্য সার্ভিস ডিপার্টমেন্টেও দিব। সেটা দুটো মেথডে করছি, এটা হচ্ছে রিপিটেড মেথড। আর এটা করছি সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড, ইকুয়েশনের মাধ্যমে। ঠিক আছে, ওটা আমি নেক্সট ক্লাসে করবো। নেক্সট ক্লাসেরটা আমি কবে তোমাদের সাথে আলাপ করবো বলতো দেখি? 21 তারিখ তো বন্ধ তো। হ্যাঁ, মানে কবে সেটা তোমরা করতে পারবা, সেটা নেক্সট উইকে কি আলাপ করবো? শেয়ার জানাই দিবেন আপনাকে। শেয়ারের সাথে তাহলে আমি আলাপ করবো। হ্যাঁ, তোমাদের ইয়ের উপরে নির্ভর করে, তারপরে আমার সময়ের উপর নির্ভর করে, বাট ওই একটা ক্লাসই মনে হয়ে যাবে। আর তোমাদের সিলেবাস নিয়ে একটু আলাপ করবো। ঠিক আছে, কিভাবে পড়বা না পড়বা, তো ম্যাডামও তো পড়িয়েছে, ম্যাডামের থেকে আমার কি আমার প্রশ্নে কি আসবে, ওভারঅল একটা ডিসকাস করে দেবো। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, তোমরা ভালো থেকো। হ্যাঁ, আমার জন্য দোয়া করো, শরীরটা খারাপ হয়ে যায় হঠাৎ করে করে। ঠিক আছে।